নমস্কার, আমি ডক্টর সৌভনিক শতপথী, ইএনটি এবং হেড এন্ড নেক সার্জারি বিভাগের ক্লিনিক্যাল লিড এবং সিনিয়র কনসালটেন্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাচ্চাদের অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা। বর্তমান সময়ে মাঝে মাঝেই আজকাল আমাদের কাছে বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে আসছেন যে তার বাচ্চাটা রাত্রে নাকি ঘুমোচ্ছে না, বা মুখ খুলে ঘুমোচ্ছে, বা মুখের কোণা থেকে ক্রমাগত লালা বেরোচ্ছে, অনেক সময় বাচ্চারা বড়দের মতো নাক ডাকছে এবং তার সর্দি কাশি নাকি মিটছেই না। তো এই সমস্যাগুলো কি শুধু সাধারণ সমস্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তো এই ধরনের উপসর্গ নিয়ে তারা যখনই কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে যাচ্ছেন, তো অভিজ্ঞ পেডিয়াট্রিশিয়ানরা কিন্তু সন্দেহ করছেন যে বাচ্চাটির অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে। তো প্রথমে আমাদের জানতে হবে অ্যাডেনয়েড গ্ল্যান্ডটি কি এবং কি সমস্যা করে। অ্যাডেনয়েড গ্ল্যান্ড এক ধরনের টনসিলের মতো গ্ল্যান্ড, যেটা নাকের পিছনে থাকে এবং একে নেজোফ্যারিঞ্জিয়াল টনসিলও বলে। তো তাহলে প্রশ্নটা উঠবে যে যদি এটা ন্যাচারালি থাকে তাহলে এটা থাকা মানে কি রোগ? না, অ্যাডেনয়েড গ্ল্যান্ড প্রত্যেক বাচ্চাদের শরীরে আছে এবং 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত সেটি বড় থাকে, কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। তাহলে যদি অতিরিক্ত বড় অ্যাডেনয়েড থাকে তাহলে অবশ্যই অপারেশনই করতে হবে। কিন্তু অপারেশন শুনলেই বাবা মারা সাধারণত চিন্তিত হয়ে পড়ে, কারণ বাচ্চা ছোট, তার অপারেশন হবে, কাটা ছেঁড়া হবে। তো এক্ষেত্রে জানানো দরকার যে অ্যাডেনয়েড অপারেশন আজকালকার দিনে কিন্তু সম্পূর্ণ এন্ডোস্কোপিক পদ্ধতিতে করা হয়, যাতে কোনো কাটা ছেঁড়া করার দরকার পড়ে না, এবং প্রবলেশন বলে একটি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে করা হয়, যার ফলে রক্তক্ষরণও সে অর্থে হয় না, ব্যথা যন্ত্রণাও হয় না। এবং আজকে অপারেশন হলে আগামীকালই বাচ্চাটি হসপিটাল থেকে ছুটি নিয়ে বাড়ি যেতে পারবে এবং তার 1-2 দিনের মধ্যে সে কিন্তু স্কুল এবং নিজের খেলাধুলা সবকিছুতে যেরকম আগে ছিল সেইভাবে জয়েন করতে পারবে। সুতরাং চিন্তার কিছু নেই। মূল বিষয়টি হলো ঠিক সময় রোগ নির্ণয় করা এবং সেটাতে কিভাবে আমরা আগে এগোবো সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন এবং ভবিষ্যতে তার সমস্ত রকম প্রবলেম অ্যাভয়েড করা সম্ভব হবে। নমস্কার।